কোরবানির পশুর দুধ, এটাও একটা উপকার। দুধ খাওয়া একটা উপকার না? আরে কয় উপকার না? হ্যাঁ, দুধ এমন খাদ্য যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদাও পূরণ করে, পানির চাহিদাও পূরণ করে। পৃথিবীর একমাত্র খাদ্য যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে, পানির চাহিদা পূরণ করে। সবচেয়ে বড় প্রমাণ, আমরা সবাই নাবালেগ অবস্থায় শুধু দুধ পান করছি। আমরা সবাই 2 বছরের আগে শুধু দুধ পান করছি। ওই দুধ দিয়ে আল্লাহ এই বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় আমাদের খাদ্য পানি উভয়টার চাহিদা রব কুদরতিভাবে পূরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন মিন বাইনি ফারথি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। শোনো, এই দুধ আমি কোত্থেকে বের করি জানো? কয় 2 নাপাকের মাঝখান থেকে, একটা হলো গোবর, আরেকটা হলো রক্ত। কয় মানুষ একটু কোরবানির পশুর দুধ পান করা যাবে না। বলেন, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। এখন কথা হলো, জবাইয়ের সময় কাছায় গেছে। আগামীকাল কোরবানি, 1 দিন পরে কোরবানি, 2 দিন পরে জবাইয়ের সময় কাছায় গেছে। এক্ষেত্রে যদি পশুর দুধ দহন না করি, পশুটার কষ্ট হবে। দহন না করলে পশুটার কষ্ট হবে, কারণ দুধ দহন না করলে কষ্ট হবে। সেক্ষেত্রে প্রথমে চেষ্টা করব ঠান্ডা পানি তার ওলানের মধ্যে দিব। বলেন, ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব। ঠান্ডা পানি দুধের ওলানে, পশুর ওলানে দিলে তার কষ্টটা কম হয়। তার কষ্ট কি হয়? কম হয়, এবং দুধ বন্ধ অনেকটা হয়ে যায়। তো ঠান্ডা পানি আমরা ওলানের মধ্যে দিব। কথা বুঝে আসছে? ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব, এটা হলো প্রথম কথা। আর যদি মনে হয় কাছাকাছি আইসা গেছে, পশুর দুধ দহন না করলে কষ্ট হবে না, দহন না করাই উচিত। বাস, দহন করা দরকার নাই, এটা আমরা দহন করব না, এমনি রেখে দিব। কথার কথা যে দহন করলে হয়, না করলে হয়, না করলে সমস্যা নাই, তো দহন করার দরকার নাই, পশুর দুধ দহন করার দরকার নাই। এই কথাটা আমরা মাথায় রাখবো। দহন যদি করে ফেলি, সেক্ষেত্রে কি করব? গরুর দুধ দোহায় ফেলছি, সৎকা করে দিব। দোহায় ফেললে কি করব? সৎকা করে দিব। শরীক যারা আছে আমরা এগুলা খাবো না। এখন কথা হলো, আপনারা 4 জনে মিললে একটা পশু ক্রয় করছেন। কয়জনে মিলে? 4 জনে। চতুর্থ জনের নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বাড়িতে পশুটা আপনি পালতে দিছেন। তো দুধের পশুটা কার বাড়িতে? আব্দুর রহমানে কি করছে, একদিন পশুর দুধ দোহায়া নিজে খাইলে। খাওয়ার পরে চাঁদপুরের এক আলেম বলে ফেলছে, আপনি খাইছেন? ইন্নালিল্লাহ। হ্যাঁ। আপনি কেন খাইলেন? খাইলেছেন কি করবো? কটুক খাইছেন? আধা কেজি পরিমাণ হইব, মানে 1 পা। ওই পরিমাণ মূল্য সৎকা করে দিবে। ওই পরিমাণ মূল্য সৎকা করে দিবে। ভাই, মাসালা মনে থাকবে? প্রথম কথা বলেন, দুধ খাওয়া যাবে? যদি দুধ না দোহাইলে কষ্ট না হয়, দোহানো যাবে? যদি দোহায়া ফেলে কি করবে? যদি কোরবানি দাতা যিনি, উনি খায়া ফেলে, মূল্য সৎকা। কি সৎকা করবে? বলেন, সবাই বলেন, কি সৎকা করবে? মূল্য সৎকা করবে। আগের মাসালা থেকে একটা মাসালা আমরা আলোচনা করি আবার। পশু কিনলেন, পশু ক্রয় করলেন আপনি কোরবানি দেওয়ার নিয়তে। 10, 11, 12 জিলহজ কোরবানি দিতে পারেন নাই। মাঝখানের থেকে একজন বলেন 10, 11, 12 এই 3 দিনে পশু কিনছেন কোরবানি দেওয়ার নিয়তে, কিন্তু পশুটা কোরবানি করতে পারেন নাই। যে কোনো একজন বলেন, কি করতে হবে? জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, যদি জবাই করে ফেলে ভুলে 3 দিনের পরে অন্য আরেকজন বলেন, তাহলে কি করবে? কিভাবে সৎকা করবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, মনে রাখছে। তাহলে ওই গোস্তটা সৎকা করে দিবে। গোস্ত যদি কম হয়, মাপলে মাইপা যদি দেখা যায় না আরো 2-3 হাজার টাকা লাগবে এটার সমপরিমাণ হইতে, ওই পরিমাণ সৎকা হবে। মাশাআল্লাহ, যাক, আপনারা ভালো, খুব ভালো পরিচয় দিতেছেন, ভালোটা। শরীকের একজন মরে গেছে, 4 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। 7 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। শরীকের মধ্যে একজন যদি মারা যায়, সেক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় হলো, তার ওয়ারিস যারা, ওয়ারিসদের মধ্য থেকে যারা আছে, এই ওয়ারিসরা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয়, তাহলে করে ফেলবেন। বলেন, 7 জনে মিলে গরু কিনলাম, একজন মারা গেছে, আছে কয়জন? যিনি মারা গেছে তার পক্ষ থেকে আমরা কোরবানি করব কিনা, তার ওয়ারিসদেরকে জিজ্ঞাসা করব। আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমাদের আব্বা তো মারা গেছে, তো তিনি তো আমাদের সাথে শরীক ছিলেন, আমরা কি তার পক্ষ থেকে কোরবানি করে দিব? তোমার আব্বাও 20,000 টাকা দিয়েছিলেন। তারা যদি বলে হ্যাঁ চাচারা আপনারা দিয়ে দেন, তাহলে কোরবানি কি করে দিবেন? করে ফেলবেন, এটা কোনো সমস্যা নাই। আর যদি তার সন্তানরা বলে না, আমাদের আব্বা যে টাকাটা দিয়েছে 20,000 টাকা, ওই টাকার কোরবানির অনুমতি আমাদের পক্ষ থেকে নাই,
তাহলে এক্ষেত্রে কি করবেন? তাদেরকে ওই বাবার টাকাটা ফেরত দিয়ে দিবেন। বাবার টাকাটা কি করে দিবেন? কেন বলেন তো? কারণ ওই বাবার টাকার মালিক এখন ওয়ারিশরা। টাকার মালিক কারা? ওয়ারিশরা মালিক। এজন্য ওয়ারিশরা যদি অনুমতি দেয়, ওই মৃতের পক্ষ থেকেই কোরবানি করবেন। আর যদি অনুমতি না দেয়, অবশ্যই টাকাটা আপনারা বাকি 6 জন মিলে ফেরত দিয়ে দিবেন। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কোরবানির পশু জবাই করলেন, জবাই করার পর একটু আগে আমরা একটা মাসালা জানছি যে এটারে জীবিত জবাই করে দেওয়া। যদি জীবিত বের হয় এটাও জবাই করা। উত্তম হলো জবাই না করে সৎকা করে দেওয়া। বলেন, উত্তম হলো জবাই না করে বাচ্চাটাকে কি করে দেওয়া? সৎকা করে দেওয়া উত্তম। যদি সৎকা না করে দেন তাহলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে, ওই বাচ্চার গোস্তটা সৎকা করে দিবেন। বাচ্চাকেও জবাই করতে হবে, বাচ্চার গোস্তটা কি করে দিবেন? সৎকা করে দিবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউদাহি বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আখারু আন নাফসি। আলী নবীর পক্ষ থেকে একটা কোরবানি দিতেন আর নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরেও নবীর পক্ষ থেকে একটা দিতেন, নিজের পক্ষ থেকে একটা দিতেন। কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে কিনা? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোস্ত জমায়ে রাখা যায় না। অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোস্ত 3 দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোস্ত এবছরও পর্যন্ত যারা জমায়ে রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খেলে আমার দিয়ে দিন, কি করা? কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোস্ত খাইতে চায় না। কিসের গোস্ত? তা আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোস্ত, তো অনেক আকিকার গোস্ত খামো, তো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিয়েন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। আকিকার গোস্ত খাইতে চান, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন। ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে? তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা 7 দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর যে খেতে পারবে, হ্যাঁ। তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, তখন না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, খায়, তাহলে এটা খাওয়া যাবে। 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন। অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন। ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবেন। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা। এই কথাগুলো খুব মাথায় রাখবেন।